হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগস। স্বপ্নের মতন জায়গা আন্দামানে যাওয়ার স্বপ্ন আমাদের কম বেশি সকলেরই, কিন্তু ট্রাভেল এজেন্ট ছাড়া আমরা যদি আন্দামানে যাই তাহলে আমরা কোথায় থাকবো এই কনফিউশন সবারই রয়েছে। তো আসুন আজকে এটা নিয়ে আমার এই ভিডিও। আমরা আন্দামানে গিয়ে কোন কোন জায়গা ভিজিট করেছিলাম এবং সেখানে কোন কোন হোটেলে ছিলাম উইথ লোকেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। থাকবে রুম ট্যুর, বুকিং নাম্বার এবং সমস্ত ইনফরমেশন। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। পোর্ট ব্লেয়ারে আমরা টোটাল 4 দিন থাকবো। প্রথম দুদিন আমরা থাকবো জিয়া রেসিডেন্সিতে। জিয়া রেসিডেন্সিতে এসে পৌঁছালাম। জিয়া রেসিডেন্সি হলো একটা অ্যাপার্টমেন্টকে হোটেলে কনভার্ট করা হয়েছে। ভীষণ সিম্পল, নিট অ্যান্ড ক্লিন, একদম ঘরোয়া, বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। এয়ারপোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে এটা। কেউ যদি একটু ঘরোয়াভাবে থাকতে চান তার জন্য কিন্তু জিয়া রেসিডেন্সি পারফেক্ট। এবার আসুন এই রুমগুলো একটু দেখে নেওয়া যাক। এই হলো আমাদের রুম। এই রুমটা দিয়েছিল আমাদেরকে সেকেন্ড ফ্লোরে। মাঝারি সাইজের একটা রুম, বেশ ছিমছাম এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। রুমটার এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রোব। আচ্ছা, এখানে একটা ড্রয়ার রয়েছে, আর ওই কোনায় একটা ওয়ার্ড্রোব রয়েছে, টিভি রয়েছে। আসুন এবার একটু বাথরুমটা দেখে নিই। এগুলো বাথরুম, সরুর মধ্যে। লম্বা টাইপের বাথরুম, ছোটোখাটো, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। রয়েছে একটা উইন্ডো। বেডটা কমফোর্টেবল, টাওয়াল দিয়েছে, দুটো সোপ দিয়েছে। জিয়া রেসিডেন্সির সব থেকে যেটা আমার ভালো লেগেছিলো সেটা হলো একদম হোমলি অ্যাটমসফিয়ার, আর এখানকার খাবার দাবার ভীষণ টেস্টি এবং একদম ঘরোয়া ফিল দেবে। এখানকার রুম রেট 1350 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুডেড। এটা আপনারা অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে বুক করতে পারেন, যেমন মেক মাই ট্রিপ, আগোডার থেকে বুক করতে পারেন। এছাড়া আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কল করেও আপনি ডাইরেক্ট বুক করতে পারেন। পোর্ট ব্লেয়ারে থাকার জন্য আর একটি অপশান হলো হোটেল ট্যামারাইন্ড ট্রি। এটি রয়েছে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে মাত্র 2.4 কিলোমিটার দূরে। আসুন হোটেলটির রুমগুলো একটু দেখে নেওয়া যাক। এই হলো রুম, বেশ বড় সাইজের কিন্তু রুমটা। ড্রেসিং টেবিল রয়েছে, রয়েছে একটা টেবিল চেয়ার, টিভি, ওয়ার্ড্রোব রয়েছে। বেডটা বেশ কমফোর্টেবল। এখানে ওয়ার্ড্রোবটা রয়েছে, ওয়ার্ড্রোবটা একবার দেখাই। এখানে বেশ অনেক জামা কাপড় ধরে যাবে। আর এইখানে একটা সুন্দর উইন্ডো রয়েছে, আর এখান থেকে আসছে খুব সুন্দর একটা সি ভিউ। বাহ, খুব সুন্দর এই ভিউটা। আর এইখানে চেয়ার টেবিলে বসে এই ভিউ এনজয় করতে করতে খাওয়া দাওয়া করা যেতে পারে। এটা কিন্তু আমার বেস্ট লাগলো। আর একটু বাথরুমটা দেখে নেওয়া যাক। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাথরুমটা, গিজার রয়েছে। আরেকটা রুম দেখাবো, আলাদা রুম। এটা একটু স্মল সাইজ বাট সেট আপ সেম। এখান থেকেও কিন্তু সাইড ভিউ আসছে। এই হোটেলটা আপনি অনলাইন সমস্ত প্ল্যাটফর্ম থেকে বুক করতে পারবেন, তবে মেক মাই ট্রিপ, আগোডা, বুকিং.com এর রেট চলছে 3500। তবে আপনি যদি বেশ খানিকটা সস্তা পেতে চান তাহলে আপনি trip.com বা expedia.com থেকে বুক করতে পারেন। সেখানে এর হোটেলের রেট চলছে 2000 থেকে 2500। এছাড়া আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে এখানে কল করেও বুক করতে পারেন। আন্দামান বেড়াতে এলে আমাদেরকে পোর্ট ব্লেয়ারে টোটাল 3 থেকে 4 দিন থাকতে হবে। এছাড়াও আমরা যাব হ্যাভলক আইল্যান্ডে এবং নীল আইল্যান্ডে। এখানে বিভিন্ন ক্রুজ সার্ভিসগুলো রয়েছে, তাতে করে আমরা যাব হ্যাভলক আইল্যান্ড প্রথম দিন, নেক্সট ডে নীল আইল্যান্ডে। তো এবার দেখে নেওয়া যাক আমরা হ্যাভলক আইল্যান্ডে এসে কোথায় ছিলাম। আমরা পৌঁছালাম হ্যাভলকে, আমাদের রিসর্ট ওয়ান্ডারল্যান্ড বিচ রিসর্টে। এই ওয়ান্ডারল্যান্ড বিচ রিসর্টে আমরা ছিলাম, কিন্তু আমি এর পাশাপাশি আরেকটি হোটেলও আপনাদের রেকমেন্ড করব, সেটা হলো ব্লু ওয়েভস বিচ রিসর্ট। এটা গোবিন্দনগর বিচে রয়েছে। আপনারা যদি চান বুক করতে পারেন গুগল থেকে। আপনারা এর রিভিউ এবং ফটোস সমস্ত কিছু দেখে নিয়ে ভেরিফাই করে তারপর বুক করুন।
ব্লু ওয়েভস বিচ রিসর্টের রুম রেট ১৬০০ থেকে ২২৫০-এর মধ্যে। এখন আমি দেখাচ্ছি ওয়ান্ডারল্যান্ড বিচ রিসর্টের রুমটা কিন্তু মাঝারি সাইজের, কমফোর্টেবল বেড রয়েছে, টি কফি করার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক ক্যাটল দেওয়া রয়েছে, বাথরুমে যাওয়ার মুখে রয়েছে বেসিন। এবার আসুন বাথরুমটা দেখে নেওয়া যাক। এই যে বাথরুম, ওয়ান্ডারল্যান্ড বিচ রিসর্টের এই বাথরুমটা আমার একদম পছন্দ হয়নি। বাথরুমটা এমনি মানে দেখে নিট অ্যান্ড ক্লিন মনে হলেও বাথরুমটার থেকে একটা স্মেল আসছিল, যেটা মোটেও কমফোর্টেবল নয়। এছাড়া কিন্তু রুম ভালো ছিল, কিন্তু বাথরুম আমি একদমই রেকমেন্ড করছি না। সেজন্য আমি পাশাপাশি আরেকটি হোটেলের নাম আপনাদেরকে বলে দিলাম। আমাদের এই ওয়ান্ডারল্যান্ড বিচ রিসর্টটা রয়েছে গোবিন্দনগর বিচে। রিসর্টটার প্রাইভেট একটা বিচ রয়েছে, আমরা সেখানেই এখন যাচ্ছি। এখানে হচ্ছে রেস্টুরেন্ট। এই হোটেলটা মেক মাই ট্রিপ, আগোডা এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুক করতে পারেন। জল পুরো সবুজ, কতটা আসছে ক্যামেরা আই ডোন্ট নো, বাট মানে সামনে থেকে দেখলে এর ওপরে আর কিছু হয় না। হেভেন। আফসোস হচ্ছে আরো আগে কেন এলাম না এখানে, এতক্ষণ রুমে কেন কাটাচ্ছিলাম। এটা ওয়ান্ডারল্যান্ড বিচ রিসর্টের প্রাইভেট বিচ, গোবিন্দনগর বিচের এরিয়ায় রয়েছি আমরা। হ্যাভলক আইল্যান্ডে আমরা 2 দিন ছিলাম। পুরো আন্দামান ট্যুর সম্পর্কে জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই একবার চেক করবেন। সেখানে আমি আন্দামানের সমস্ত ডিটেলস ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি হ্যাভলক আইল্যান্ড থেকে নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ডে আমরা একদিনই ছিলাম। সেখানে আমরা স্টে করেছিলাম সেফ গ্রিন রিসর্টে। রিসর্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। এটা ভরতপুর বিচের একদম কাছে। রিসেপশন, এখানে বসার জায়গা রয়েছে, আর পাশেই রয়েছে রেস্টুরেন্ট। আর এই দূরে রয়েছে সারি সারি দেওয়া কটেজগুলো, এখানেই আমরা থাকবো। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্রিজ দেওয়া আছে, একদম রিফ্রেশিং, মানে বাইরে রোদ থেকে এসে খুব ভালো লাগছে। দুপাশে রয়েছে কটেজ, মাঝখানটায় গার্ডেন মতন করা রয়েছে। আমি একটু বেরিয়ে পড়লাম, ঘুরে ঘুরে দেখছি। আমার কিন্তু বাইরে থেকে এটা দেখেই ভীষণ পছন্দ হয়েছে। এবার ভেতরে রুমগুলো কেমন হবে জানি না, বাইরেটা আমি একবার দেখাচ্ছি ভালো করে। চারিদিকে গার্ডেন, আর এদিকে রয়েছে সব কটেজগুলো পরপর। এদিকে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির লার্জ সাইজের কটেজ, মানে এখানে 4 বেডেড 6 বেডেড এই কটেজগুলোই বেশি। আর উল্টো দিকেই রয়েছে 2 বেডেড কটেজ, ওটাতে আমরা থাকবো। দূরে দেখা যাচ্ছে, আমি সামনে থেকে দেখাচ্ছি। এগুলো কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির কটেজগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। ভেতরটা অনেকটা স্পেসিয়াস, আমি এর ভেতরে গিয়ে দেখাতে পারলাম না, আমি সোজা আমাদের কটেজগুলো দেখাবো। আর এই দিকে যে সারি সারি দেওয়া কটেজ রয়েছে, এইগুলো হচ্ছে 2 বেডেড কটেজ, এগুলোও খুব সুন্দর। এখানেই আমরা স্টে করব। এর ভেতরের একটা রুম আমি আপনাদের সাথে শেয়ার করছি। 105 আর 106। প্রত্যেকটা কটেজের সামনে একটা ছোট্ট বারান্দা রয়েছে। এই হলো রুমটা বেশ বড় সাইজের। একটা বড় সাইজের বেড রয়েছে, বেডের পাশেই রয়েছে একটা ড্রেসিং টেবিল, পাশে একটা ছোট্ট টি টেবিল, আর এই দিকে রয়েছে একটা টিভি। আর এই দিকটায় একটা বেসিন রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে। এবার দেখে নিই একটু বাথরুমটাও কিন্তু বেশ বড় সাইজের, নিট অ্যান্ড ক্লিন, সব কিছুই রয়েছে, সমস্ত সিস্টেম রয়েছে। আচ্ছা, এদিকে দেখি সাবান শ্যাম্পু লিকুইড ফর্মে দেওয়া রয়েছে। বাহ, ঠিক আছে, সুন্দর। ভেতরটা কিন্তু বেশ সুন্দর। আমাদের রাতের সেফ গ্রিন রিসর্ট খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা গাছকে কি সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
সেফ গ্রিন রিসর্টের রুম রেট 2400 টাকা থেকে শুরু। মেক মাই ট্রিপ সহ অন্যান্য যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা এটা বুক করতে পারেন। এছাড়া আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কল করেও ডাইরেক্ট বুক করতে পারেন। গুড মর্নিং। নীল আইল্যান্ডকে বাই বাই বলে আজকে আমাদের ফেরার পালা। আজকে আমরা এখান থেকে নীল আইল্যান্ড থেকে যাব হচ্ছে পোর্ট ব্লেয়ারে। নীল আইল্যান্ডে সেফ গ্রিন রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, ভালো লেগেছে এখানে থেকে। এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি, আর পুরো নীল আইল্যান্ডে একটা গ্রাম্য পরিবেশ রয়েছে, যেটা আমার আরও বেশি ভালো লাগলো। নেচার এখানে পাওয়া যায়, নেচারকে খুব কাছ থেকে দেখতে হলে নীল আইল্যান্ড একদম পারফেক্ট জায়গা। কেমন লাগলো বলুন তো আপনাদের এই ভিডিওটা? আশা করি অনেকের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর আন্দামানের কমপ্লিট ট্যুর গাইড পেতে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। টিল দেন, টাটা।